পিসি পিসি তুই দেখলে সবার তোমার কথা আদর, আমার কোনো আদর নেই। আমার জন্য খালি কাঁচকলা, সকাল দেখবো এক কাপ চা পর্যন্ত দেয়, তুমি জানো? ওই দেখো কারা এসে গেছে, গুজু গুজু, ওই দেখো কারা এসেছে। আমি আপনার রান্নাঘরটা সামনে দিয়ে বলুন খালি কি কি করতে হবে। ব্যবস্থা সব করা আছে, কিন্তু দরকার নেই। আজকে অনেক সাজাবো, ঠিক আছে? দুদি পাঞ্জাবি পরাবো, চন্দন পরাবো, সাজিয়ে আনুন। ওর মামা যখন এসে গেছে আর দেরি করে লাভ নেই। দিদি চল 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 নিয়ে চল নিয়ে চল, ওকে সাজিয়ে আনি বাবা। চলো ঠাকুর করতে যাই, ঠাকুর। বলছি যে মৌরি কোথায়? ও আসেনি? দিদা, বাবা, মা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, মৌরি কোথায়? মৌরি নিজেই আসতে চায়নি। আসলে ও এখানে এসে কি করতো বলো, এটা তো একটা শুভ কাজ না, ওই জন্য। বাবা, আমাকে সত্যি কথা বলো, মৌরি নিজে থেকে আসেনি না ওকে আসতে দেওয়া হয়নি? শোন আমার কথাটা শোন। তার মানে মামিমা মৌরিকে আসতে দেয়নি কেন? বলিনি কি হচ্ছেটা কি, এখানে চিৎকার করো না, পরে আমরা এই ব্যাপারে কথা বলবো। But I want an answer. প্লিজ এখানে সিনক্রেট করো না, এখানে সিনক্রেট করো না। আম্মা না করে ভালো। অর্পিতা, নাও এটা খেয়ে নাও, কেউ বাড়িতে নেই এখন। তুমি দেখছি একদম পাল্টাওনি, সেই আগের মতনই রয়ে গেছো। আমি কি সেই পলাশডাঙ্গা থেকে আসা নতুন ছোট্ট বউটি আছি, যে বাড়িতে কেউ নেই বলে নিজের মর্জির মতো যা খুশি তাই করব? এখন আর আমার এসব করা সাজে না। না না, তুমি তো ছোট্টটি নেই, এই ক বছরে মস্ত বড় হয়ে গেছো। নাও এটা খেয়ে আমাকে উদ্ধার করো, ধরো। মনে হয় এই সেদিন নতুন বিয়ে করে এই বাড়িতে এলাম, তখন এই বাড়ির কেউ আমাকে চায় না, শুধুমাত্র তুমি আমার বন্ধু হয়েছিলে। তখন সবাই এই বাড়িতে তোমাকে একা ফেলে চলে যেত, আর আজও তাই। আমার আর এসব সহ্য হচ্ছে না বৌমনি। নিখিল দাদাকে ছাড়া সারা জীবন তুমি এই বাড়িতে কাটাবে কি করে? তুমি কেন এখনো এখানে পড়ে আছো? কেন? এখন তো তোমার পায়ের তলায় একটা শক্ত মাটি আছে, মাথা গোজার জন্য একটা নিজস্ব ছাদ। তোমার কত গুণ বৌমনি, তুমি তো ইচ্ছে করলে আবার পড়াশোনাটা শুরু করতে পারো। আর শোনো না, ইচ্ছে করলে আবার তোমার নাচের জীবনে ফিরে যেতে পারো। বৌমনি, নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করাটা অপরাধ। তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও বৌমনি। এখানে যে আমার সর্বস্ব আছে ছায়াদি, এই বাড়ির সব জায়গায় ও আছে, ওকে
ওকে ছেড়ে অন্য কোথাও গিয়ে আমার মন কি করে টিকবে বলো? তার মানে তুমি এখানে সারা জীবন থাকবে? কি করে? ও যে এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, ওর না থাকাটা আমার শাশুড়ি মায়ের সামলে উঠতে একটু সময় লাগবে। আর মামিমা, উনি কে যে ওনার কথা আমার মনে লাগবে? ওর অবর্তমানে ওর বাড়ির সকলের ভালো মন্দ দেখার দায়িত্ব যে আমার উপর চলে এসেছে ছায়াদি। নলিনী শোনো, শোনো শোনো আমার কথা নলিনী। অসম্ভব মা, অসম্ভব। অরিনের অন্নপ্রাশন আর মৌরি নেই এখানে। তোমরা কি না নিয়ে এলে কি করে? তুমি কেন বুঝতে? মা, আমি কিছু শুনবো না। আমি জানি মৌরি নিজে থেকে আসেনি, সেটা হতেই পারে না। তোমরা নিশ্চয়ই ওকে কিছু একটা বলেছো যে ও আর আসার সাহস পায়নি। কি বলেছো বলো, কি বলেছো? মৌরি অপয়া, তাই না? ছি 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 মা, ছি। দিদা, তুমি তখন ওখানে কি করছি? আমি বিশ্বাস করো, আমি তো জানিও না যে মৌরি আসবে না। দিদা, নিখিল বেঁচে থাকলে তোমরা মৌরির সাথে এই অন্যায়টা করতে পারতে? পারতে মা? মৌরি অরিনের মামি, শত চেষ্টা করলেও এই কথাটা আমরা অস্বীকার করতে পারি না। আরে তোমাদের আলোচনা শেষ হলো? পুরোহিত মশাই ছেলের মায়ের জন্য অপেক্ষা করে আছেন। পুজোর জোগাড় সারা, তোমরা সবাই চলে এসো। হ্যাঁ, আরে ওদিকে অরিনের মুখে ভাতে সময় পেরিয়ে যাক, পেরিয়ে যাক। আমি রুদ্রকে পাঠাচ্ছি মৌরিকে নিয়ে আসার জন্য। আগে মৌরি এখানে আসবে, তারপর অরিনের অন্নপ্রাশন হবে। না 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 না, আরে সেটা কি করে হবে? আরে মৌরি তো মৌরি তো কি মামিমা? বলো, মৌরি তো কি? বিধবা? দিদাম বিধবা, রুদ্রর পিসি বিধবা। ওনারা যদি অরিনের অন্নপ্রাশনে থাকতে পারে তো মৌরি নয় কেন? আরে অরিনের মঙ্গলের কথা ভেবে তো। মামিমা, অরিন আমার ছেলে, তার ভালো মন্দের চিন্তা তো আমার থেকে বেশি তোমার হতে পারে না। তাছাড়া ভুলে যেও না, এটা আমার বাড়ির অনুষ্ঠান, কোনো বিয়ে হয়ে যাওয়ার মেয়ের বাপের বাড়ির নয়। আমার বাড়িতে আমি কাকে ডেকে আনবো কাকে আনবো না সেটা পুরোপুরি আমার সিদ্ধান্ত হবে। আমি রুদ্রকে পাঠাচ্ছি মৌরিকে নিয়ে আসার জন্য। মৌরি আসবে। রুদ্র, রুদ্র, আমি অরিনের মুখে ভাতে সমস্যা সৃষ্টি করেছি। এ তুমি কি বলছো রুদ্রদা? কি করেছি আমি? কি মনে করে তুমি আজ অরিনের কাছে যাওনি?